খালি ডাকতেছে মা আসু, মা মরবেন লেগে আসবে। মা সে কাম করে গেছে 16টা বছর। এবারে দেখলাম যদি ফাঁসি যদি নাও হয় 3000 ফাঁসি হবে। হ্যাঁ, মা মরবেন লেগে আসবে। মা চিন্তা করছে যে তোদের লাগে আমার মরণ। আজকে বাবার দেশ ছাড়িয়া মামুর বাড়ি যা রয়েছে, এটা হলো মার কথা। মা চিন্তা করে তোরা কিভাবে সুখে থাকিস তাও দেখো। এই মা আপনাদের কি করবে জানেন? যারা অনুসারী আছে বলবে যে আমি মাসের 24 তারিখ আসবো, তার মানে ধরুন আপনার মাথা চার দিয়ে উঠবেন, তখন যারা দাবি আছিল আপনার দই দিয়ে বাইরে খালি লাভ দিবেন। মা চিন্তা করতেছে আমি মার খাইছি ওখানে আজকে ওখানে পিছিয়ে ফেলবো। এই জন্য মা যাই বলুক মামুর বাড়ির থেকে ওই কথা কান দিয়েন না, ওই কথা কান দিয়ে না। মাকুল কোনোদিন আসবে না। মা পরিবেশ ভালো বোঝে। মা পরিবেশ বুঝে দেখছে যে ওদের জন্য আমি তো জীবনে বাংলাদেশ যাইতেও পারবো না, পরিবেশও ঠিক করতে পারবো না, ওতে পরিবেশ গোলা করবো, ওখানে বাইরে আড্ডি ভাঙুক। আপনারা মাইর খাওয়ার জন্য মা উঠে বেরিয়ে লাগছে। যদি মা কোনোদিন আসতে পারে সেই সময় বলেন, সেই সময় বলেন আল্লাহ আপনাদের হায়াত দিক 100 বছর। জনগণ আরো জোরে হ্যাঁ, কিছু না। বুয়া কত কি হয়? ও শাস্তু ভাই কইছিল বুয়ার কথা। আমার আচ্ছা, একটা নেতা যদি কয় বুয়া, তাহলে ওর নেতা না খেতা কথা কয় না, খালি কয় বুয়া, এই কথা বলছে না। তাও তো বলছে কেলা হবে কতক্ষণ বলছে কিনা? আচ্ছা, কয়দিন এই পাবলিক খেলা হবে শুনবে কতক্ষণ? পাবলিক খেলার জন্য সেই রেডি হয়ে গেছে, এখন তো মাঠে পেলোয়ার নেই। পেলোয়ার টিম দিলে হে পেলোয়ার বলা গেল খেলা হবে। যাদের পেলোয়ার নাইতে নাই, পেলোয়ার বলাইছে দাড়ি কেটে বলাইছি। আচ্ছা, বাংলাদেশের মধ্যে 2টা দল, জামাত ইসলাম আর বিএনপির উপরে যত নির্যাতন করছে 16-17 বছর, তার সাথে বেশি নির্যাতন করছে বাংলাদেশের আলেম ওলামার উপরে। কথা বল। আচ্ছা, একটা লোককে প্রমাণ দিতে পারবেন যে এত নির্যাতনের পরে কোনো আলেম মাওলানা হাফেজকারী দাড়ি কেটে পলাইছে? তাহলে তোমরাই সিরিন অভিযান করলে, ও কুনার মতো আনলে, মারা শুরু করলে, তারপরেও আমরা দাড়ি কেটে পালাই নেই। তোমরাই বলবে খেলা হবে, আসো খেলি। খেলার জন্য পাবলিক কেউ রেডি হয়েছে, খেলবে যাই নেই, কথা কয় না। আরে খেলতে এখনো তো যায় নাই, কে খালি দোয়া ইন্নুস পড়া হোক, খেলবে যাই নেই, দোয়া ইন্নুস পড়তেছে। তা বলেছে দাড়ি কেটে বলেছে, কথা কর। খালি বোঝা গেল ওদের দাড়ি আল্লাহ রাসূলকে খুশি করবার জন্য দাড়ি রেখে নেই, এই দাড়ি রেখে মানুষকে দেখানোর জন্য। এই যে দেখেন, ওই দলের যতগুলি লোকের দাড়ি আছিল, একটা লোকেরও দাড়ি রেখে, 2-1টা লোকের দাড়ি থাকতে পারে, সব দাড়ি কেটে মাহুম দশাচ্ছে। আর যাদের দাড়ি ছিল না চিনতেই পারবেন না, ওরা দাড়ি রেখে দরবেশ বাবা ছাড়ছে। ওরা চিন্তা করতেছে ভবিষ্যৎ যদি ওরা আসে, ভবিষ্যৎবাণী একটা বলে যায়। ওর বাড়ি একটা পড়াইছেন না, কথা কয় না। বাড়ি যদি একটা পড়া থাকেন, আপনার বাড়ি 7 বার করে পড়াইবে ওরা। এটা মনে রেখেন, মাথায় রেখেন। আমি বলে গেলাম, হয়তো আমি বাঁচতেও পারি, মরেও দিতে পারি। তারপরে যদি আপনাকে ওকে একটা কোপ দিয়ে থাকেন, আপনাকে 7টা কোপ দিবে। কারণ ওরা রাজনীতি করে মানুষের কল্যাণের জন্য না, ওরা রাজনীতি করে হলো আপনার প্রতিশোধ পরায়ণ রাজনীতি। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর লোকটা একেবারে খারাপ ছিল না, সেকল সব লোকে একেবারে আমভাবে মাফ করে দিয়ে গেছে। তারপরে হলো 52-53 বছর পরে আসে সেকল আপনার নিজ হাতে বিচার করছে, এমনকি ইন্টারনেটে দেখলাম নিজ হাতে সবও করছে। সত্যি কথা গভীর থাকে পাবলিক। এদিন দোয়া করলে পড়ো আর দোয়া ইন্নুস পড়তে থাকো, ডাক্তার ইন্নুস যতদিন আছে। হ্যাঁ ভাই, খারাপ লাগতেছে আমার ভাইয়ের। আমার আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কলমার বাদান দাওয়াত দিতে লাগলেন আর বললেন মান আমানা বিল্লাহ, আমার নবীর উপরে আমানা বিল্লাহ, আল্লাহর উপরে মানানো, আর আমি নবী, আমাকে নবী বলে তোমরা মানো। আবু জাহেল মনে মনে চিন্তা করলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফ্রি ময়দানে যদি কলমার দাওয়াত দেওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে যদি দাওয়াত দিতে যায়,
দিতে যদি থাকে মানুষেরা কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, এই কোরআন বলতেও দেওয়া যাবে না, কোরআনকে চলতেও দেওয়া যাবে না। এটা হলো আবু জেহেল চক্রান্ত। আবু জেহেল একটা চক্রান্ত করলো, কোরআন বলতেও দেওয়া যাবে না, চলতেও দেওয়া যাবে না। কারণ কোরআন যদি বলে, কোরআন যদি চলে, তত অনুযায়ী যদি মানুষ যদি জীবনটা যদি গড়ায়, তাহলে বাবা দাদার ধর্মের মুখে চুনকালি পড়বে। এই জন্য আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়ালগাউ ফি, কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যা করেছিল 16টা বছর এই জমিনের ভিতরে বাদান কোরআন বলতেও দেয় নাই, চলতেও দেয় নাই। কোরআন বলার জন্য যখন আমরা মাহফিলে উঠছি, আমাদের অপমান করে মাহফিল থেকে বাদান নামা দিছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিছে। জোরকন ঠিক কিনা? কথা কি অবাস্তব বলতেছি? তাহলে আবু জেহেলের কাজ আর এর কাজ জোরকন বয় খানকা জোরকন। কথাটা আয়াতটা আমার উপর আল্লাহ নাযিল করলো না, না আয়াতটা আমি বানালি আসলাম না। তাহলে আল্লাহ বলল দিন প্রতিষ্ঠিত করো, সেই প্রতিষ্ঠিত করতে গেলে আবু জেহেল করতে দেয় নাই। এই জমিনে আমার আবু জেহেল আসবে, আসতে পারে। জনগণ ঠিক কিনে? 16টা বছর আমরা লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিতে বলতে দেয় নাই। বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে যতগুলি দল আছে ইসলামী আন্দোলন দল ছাড়া। কারণ যারা ইসলামী আন্দোলন করে, এদিক তাকান, যারা ইসলামী আন্দোলন করে তারা চায় নামাজ পড়ুক, মানুষ রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, মিথ্যা কথা বন্ধ দিক, মানুষের আইল ঠেলা বন্ধ দিক, সন্ত্রাসী বন্ধ দিক, চাঁদাবাজি বন্ধ দিক, মানুষ হয় মানুষের কল্যাণে যাক। এইটাই চাই হলো ইসলামী দল। জনগণ ঠিক কিনা? আর যারা চায় না, এখানে আমি 2টা দল দেখছি, বাংলাদেশে 2টি দল পাচ্ছি। কয়টা? কারণ যদি তুমি নামাজ পড়ো, ইসলামী আন্দোলন যারা আমরা যেই জামাত ইসলাম করি, হেফাজত করি, ইসলামী আন্দোলন যত দলগুলি আছে, এরা চায় নামাজ পড়ুক, রোজা রাখুক, নামাজ কায়েম হয়। জনগণ ঠিক কিনা? এটা চায় কিনা? তা আপনি যদি নামাজ পড়েন, তাহলে ইসলামের এমন একটা দল এই দলের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এটা রমজান মাসে রোজা রাখতেছেন সারাদিন, এটাও আপনার এই ইসলামের দলের পক্ষে চলে যাবে। আপনি যে তারাবি নামাজ পড়বেন, এটাও এমন একটা দল, এর নেতাকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা এমন নেতা, আমাদের আদর্শ, আমার এমন নেতার এমন একটা আদর্শ, এই তারাবি নামাজ পড়লেও আমাদের পক্ষে চলে যাবে, রোজা রাখলেও আমাদের পক্ষে চলে যাবে, হজ করলেও আমাদের ইসলামী পক্ষে চলে যাবে, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যাবে। আর ইসলামের বিপক্ষে কিছু লোক আছে যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, হলো ইসলামের বিপক্ষের লোক। জনগণ ঠিক কিনা? এরাই চাচ্ছে না যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আমার কথা কি বুঝতে চান? আর যারা ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারা এই দলের যদি বিরোধিতা করতে চান, তাহলে আপনার নামাজ ছাড়তে হবে। তাহলে এই দলের বিপক্ষে যাবেন। এই দলের বিপক্ষে ইসলাম এমন একটা দল, আল্লাহ নবীর এমন একটা দল, আমাদের এমন একটা নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা দল গঠন করে গেছে, নামাজ পড়লেও ইসলামের পক্ষে চলে যায়, রোজা রাখলেও ইসলামের পক্ষে চলে যায়, যাকাত দিলে ইসলামের পক্ষে চলে যায়, এই যে মাথার টুপিটা পরছেন তাও ইসলামের পক্ষে চলে যায়। সুবহানাল্লাহ, একটু জোরে কর। এই জন্য আমরা যেখানে যাই, মসজিদে যাই, মাহফিলে যাই, যেখানে যাই, আমরা বলি তোমাদের সর্বপ্রথম নামাজ পড়তে হবে, সত্য কথা বলতে হবে, অন্যায় বিরোধিতা করতে হবে, ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। এটা হলো আল্লাহ এবং রাসূলের স্লোগান। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর যারা এইগুলি পছন্দ করে না, তারা নামাজও পড়ে না। হ্যাঁ, টুপি মাথায় দেয় না। হ্যাঁ, মাথায় দিবে কখন? এই যে সামনে যদি নির্বাচন যদি আসে, আল্লাহ মতো পাঞ্জাবও ছাড়বে না, টুপিও ছাড়বে না। কথা কয় না। অথচ ওই নেতাকে যা বলবেন, ওই নেতারা অনেকদিন মাহফিল করছে, অনেকদিন মিটিং মিছিল করছে, কোনোদিনও বলে নাই আমাদের অনুসারী যারা আছে তোমরা যাই করো তাই করো, নামাজটা পড়ো। একটা নেতা বলছে
কারণ ওরা জানে নামাজের কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে পাক। কারণ রোজার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে, যাকাত দিলে দেওয়ার কথা বললে ইসলামের পক্ষে চলে যাবে। আপনারা তো ইসলামের বিরোধিতা করবেন, কোনো সুযোগ নাই। টুপি পরলে ইসলামের পক্ষে। অতএব টুপি যখন পড়ছি, নামাজ যখন ধরছি, রোজা যখন রাখছি, কাজ যদি করতে হয় ইসলামের পক্ষে কাজ করার জন্য আমরা রাজি আছি না নাই? কারা কারা রাজি? দুই হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে। আলহামদুলিল্লাহ, হাত নামা। দুই একজন হাত তোলে নাই, কে তাও অর্ধেক তুলছি। যে কবিনে কে রে, তাহলে ইসলামের বিপক্ষের লোক। ইসলামের বিপক্ষের লোককে কয়াব কি বলবে আমি ইসলামের বিপক্ষের লোক? জানে যে ইসলামের বিপক্ষে যদি বলি আমি বিপক্ষের লোক, তাহলে তো গ্রামেও থাকতে পারবো না, এ দেশেও থাকতে পারবো না। খালি ডাকতেছে মা আসু, মা মরবেন লেগে আসবে। মা সে কাম করে গেছে 16টা বছর। এবারে দেখলাম যদি ফাঁসি যদি নাও হয় 3000 ফাঁসি হবে। হ্যাঁ, মা মরবেন লেগে আসবে। মা চিন্তা করছে যে তোদের লাগে আমার মরণ। আজকে বাবার দেশ ছাড়িয়া মামুর বাড়ি যা রয়েছে, এটা হলো মার কথা। মা চিন্তা করতে তোরা কিভাবে সুখে থাকিস তাও দেখো। এই মা আপনাদের কি করবে জানেন? যারা অনুসারী আছে বলবে যে আমি মাসের 24 তারিখ আসবো। তার মানে ধরুন আপনার মাথা চার দিয়ে উঠবেন, তখন যারা দাবি আছিল আপনার দই দিয়ে বাইরে খালি লাড দিবেন। মা চিন্তা করতেছে আমি মার খাইছি ওখানে আজকে ওখানে পিছিয়ে ফেলবো। এই জন্য মা যাই বলুক মামুর বাড়ির থেকে ওই কথা কান দিয়েন না, ওই কথা কান দিয়ে না। মাকুল কোনোদিন আসবে না। মা পরিবেশ ভালোই বোঝে। মা পরিবেশ বুঝে দেখছে যে ওদের জন্য আমি তো জীবনে বাংলাদেশ যাইতেও পারবো না, পরিবেশও ঠিক করতে পারবো না। অত পরিবেশ গোলা করবো, ওখানে বাইরে আড্ডি ভাঙুক। আপনারা মাইর খাওয়ার জন্য মা উঠে বেরিয়ে লাগছে। যদি মা কোনোদিন আসতে পারে সেই সময় বলেন, সেই সময় বলেন আল্লাহ আপনাদের হায়াত দিক 100 বছর। হ্যাঁ, এত জোরে খুব ধীরে কর। জনগণ কে? আমাদের আল্লাহর নাম নিবের ইচ্ছা করে না, কারণ 16টা বছর আমরা আল্লাহর নাম নিতে পারি। আমাদের জন্ম হলো আল্লাহু আকবার দিয়া। কি দিয়া? জনগণ আমাদের জন্মটা কি? আল্লাহ। জোরে বলেন আমাদের জন্ম আল্লাহু আকবার। আমরা যখন দুনিয়ায় আসি তখন আমাদের কি শোনার হচ্ছে? আল্লাহু আকবার। তাহলে আমার জন্মটা হলো আল্লাহু আকবার, আজানের ধ্বনিটা হলো আল্লাহু আকবার। তাহলে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবো, আমাদের দানাদার নামাজ পড়বো, এটা হলো আল্লাহু আকবার। 16টা বছর আমরা আল্লাহু আকবার বলতে পারিনি, কেন? খুব দেরি কয়, মা বোনেরা শুনবে। এখন কি স্ত্রী করার সময় কর? রমজান মাসে তো স্ত্রী করে ফেলছে। হ্যাঁ, রমজান মাসে স্ত্রী হওয়া যায় নাই, স্ত্রী হয়ে গেছে। আর আমাকে দিয়ে স্ত্রী করা বেতন। আল্লাহর স্ত্রী চাইতে আর মানুষের স্ত্রী কার বড় হয় নাকি? আল্লাহ ডলতেছে আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহ নামাজের কথা 80 জায়গা বললেন, আর যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে, রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে বাদান 2তে জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে আপনার এদিক তাকান? সিয়ারা কি একবার খারাপ নাকি? ওই বেলা তাকাতেছেন কে? না না, দেখো গাড়ি, দেখো না, দেখো নাকি বোকা কানা বক্তা আনছে, দেখো বসে দিয়ে মানে সোহাদে আনা। উনি ওই পেলে তাকাবি, আমি ওই পেলে মানা দেবো। অত সস্তা না, আমার দিকে তাকা থাকতে হবে। বক্তা যতই কালো হোক, বক্তার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কে? জনগণ আল্লাহ। কোনো দিকে তাকাবেন না, অন্য দিকে তাকালে আপনার মাথার মধ্যে এই কথাগুলি ঢুকবে না। তাহলে আমার ভাই জানে না, তাহলে কোন গেলে নামাজ ছাড়িয়ে দিয়ে, রোজা ছাড়িয়ে দিয়ে আপনার মাথায় রাখি বড় বড় চুল, এরপরে ওই লোকটা করে বাদাম্বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসেব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খাঁচার ভিতরে আছেন পাখি ঢুকলো কিভাবে? এই যে খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে? মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? আয়া মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না। মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি ঘু খাবে তো তোর কি?
এই পাখির খাদ্য হলো নামাজ, পাখির খাদ্য হলো রোজা, পাখির খাদ্য হলো জিকির, পাখির খাদ্য হলো কোরআন তেলাওয়াত। রাসূল বললেন কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেখে। এতে কাপড়ে যদি ময়লা পড়ে সাবান ছোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে দলন দিলে বাদান পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে ময়লা ধরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবেন? ও মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজিবে কেমনে, খাজো তো যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজিবে কেমনে। রাসূল বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? নারায়ণ তাকবীর, আল্লাহু আওয়াজ হইছে, দেন বাতাস জানিবেন না হয়, খুব চিপে চিপে দিবেন। মানে একজন লোক আচ্ছা, আর নামাজ পড়তে হলে আলেমের দরকার আছে না নাই? আলেম নামাজ পড়া বাদ দিয়ে আমাদের দেশে নিয়ম হয়ে গেছে, যেই লোকটা আমাদের দেশে কিছু লোক আছে সেই যে ছোটবেলা কোন সূরা মানুষের কাছে শুনছে আর সূরা ফাতিহা শুনছে, ওইতে শুনে মসজিদে যায় আপনার শুরু থেকে 70 বছর বয়স হয়ে গেছে, শালা ওইতে দিয়ে নামাজ পড়তে। কি ভাই শিখবেন লেখা কারু আদি সাহেব রাগ করতেছে? না না না, আমি জানি না ভাই, যান রাগ করতেছে না না, কিছু লোক আছে না ওই যে ছোটবেলা শিখছে, এই যে মৌলানা মানুষ, এই আলেমের কাছেও জানি আর কাছেও জানে যে ভাই ছোটবেলা মানুষের কাছে শুনছি যে সূরা ইখলাস আর কুলুর সূরা ফাতিহা, তাহলে দেখেন তো আবার ঠিক হয় নাকি? ওই যে ওই দিয়ে ঠিকঠাক ভাবে নামাজ পড়ে দিতেছে, আল্লাহ এত ফাঁকি দেওয়া দিচ্ছে, তুই যে আজকে আল্লাহ ফাঁকি দিলি, কাল মরে গেলি, হাত্তা ঝোত্তমল মা কাবির, তোর দুনিয়ার শক্তি চলে যাবে, কার শক্তি চলে যাবে, গোষ্ঠীর শক্তি চলে যাবে, আল্লাহর কাছে তুই কি জবাব দিবি? কতক্ষণ? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? খালি সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়বেন জীবন ভরা? ও বাইক নিয়ে বিবি যদি 3 দিন ডাউল দিয়ে ভাত দেয় ভালো লাগে না, পুঁটি মাছ দিয়ে ভাত দিলে ভালো লাগে না, বোয়াল মাছ যদি একটা না বোয়াল মাছ দেওয়া যায় ভালো লাগে না, কারণ গরুর গোস্ত যদি 1 মাস খাওয়ানো যায় ভালো লাগে না, তুমি মুখ পাল্টাও। তাহলে তুমি নামাজের সময় তুই কোন জ্ঞানে কোন বিভাগে আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে বসে সূরা ইখলাস আর সূরা ফাতিহা দিয়ে ওই যে শুরু করছিস 16 বছর থেকে 70 বছর হয়ে গেল, তুই আর কিছু শিখলি না? এখনই যদি ধরি এখানে 19 আনা লোক বাতিল হয়ে যাবে। না না, কথাই খারাপ বলতেছি, আপনার থেকে শুরু করলে আপনার শেষ। হ্যাঁ দেখেন, চিন্তা করে আপনার মধ্যে থুতুলেন, চিন্তা করে আমার কি দরেই ভালো নাকি? আমি কথা বল, বাস্তবের সাথে কথা বলি, অবাস্তব কথা বলি না। আচ্ছা ভাই, আপনার কি মরতে হবে না? আর সেই সূরা ফাতিহাটা আপনি সহিভাবে শিখতে গেলেন না? হ্যাঁ, আমার মসজিদে কেবলই বলছি যে আপনারা বসেন, কমিটি করবে, মসজিদ কমিটি। কি কমিটি? মানে গোষ্ঠীর জোর আছে, হ্যাঁ কমিটি বেরসা, টাকা আছে, এই কমিটি বেরসা। তা আমি বললাম আমার মসজিদের কমিটি হবে ওই ব্যক্তি যে সূরা ইখলাস, সূরা ফাতিহা আর সূরা ফালাক, সূরা নাস, এই 5টা সূরা যে সহিভাবে বলতে পারবে, ওকে মসজিদের সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার বানাবো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আর একটাও নাই। কথা কি বুঝতেছে? এই গ্রামের মধ্যে ওরা তো কুলো সূরা জানে না, সূরা ফাতিহা সহিভাবে জানে না, ওরা মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার, সভাপতি হওয়ার জন্য পাগল হবে। কথা কি অবাস্তব বলতেছি নাকি? যেই এই ঘোষণা দিলাম আর এলাকার মধ্যে দেখে যে ওরা আন্নার মিটিংয়ে, তখন যারা সহিভাবে বলতে পারে এলাকার মধ্যে গরিব মানুষ, এদিক টাকার গরিব মানুষ যারা, তাদের মসজিদের সভাপতি আর ক্যাশিয়ার বানানো হয়েছে। দেখুন ওই যে তাদের টাকা আছে, তারা বলতেছে মসজিদ তোমরাই চালায়ো। মসজিদ ওই চালায় না, চালায় কে? জোরে কান, চালায় কে? আরে আল্লাহর ঘর আল্লাহই চালাবে। তোদের মতো সুদ করে আর ঘুষ করে দেওয়া হয় নাই মসজিদের সেক্রেটারি আর সভাপতি, তোর টাকা লাগবে না, আল্লাহই ঘর চালাবে। জোরে কান, ঠিক কিনা? এনে মসজিদের সেক্রেটারি আর ক্যাশিয়ার নাই দেখে ওয়াজ করে জুত করলাম, তখন 60-এ উঠতো।
দেখেন অধিকাংশ গ্রামের মধ্যে মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি ওরা নামাজ পড়াইতে পারবে না। কতক্ষণ? খালি তাই না। আমার ভাইয়ের আমার ওদিকে যেতে চাই না, ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদান শুনতে হবে। তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো। এ কথা কার? তাহলে নামাজের কথা 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস রোজা রাখো 1 জায়গা। আপনার ওই কান্নার কথা ফালিয়া ধাকু কলিলা ওয়ালিয়াকু কাসীরা, আল্লাহ বললেন কান্নার কথা 1 জায়গা। তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট হলো 500 জায়গা, আর ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ইনডাইরেক্ট দিন প্রতিষ্ঠিত করার কথা আল্লাহ 903 জায়গা বলেছে। কে? বিশ্ব যদি না হয় কোরআন নিয়ে আসেন, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি আপনাকে আপনার 500 903 জায়গা যদি ডাইরেক্ট ইনডাইরেক্ট দেখা দিতে না পারছি, তাহলে কোনো ওয়াজই করবো না। আচ্ছা, তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা বললো ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা। 900 কয় জায়গা? তাহলে দিন প্রতিষ্ঠিত করবার জন্য কি করছে দেখেন আল্লাহ কি বলেন। আল্লাহ বলেন ওয়াজআলনা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা কি? ইমাম মসজিদের ইমাম। সেই ইমামটা হলো কি? সেই ইমামটা হলো বাজান আপনার বাড়ি আছে, আপনার যে বাড়ির সদস্য আছে, আপনার বাড়ির ইমাম। আপনার বাড়ির 10 জন সদস্য, আপনার বাড়ির একজন প্রধান, তাকে বলা হয় ইমাম। এটা হলো ওয়াটের আপনার গ্রামের একজন প্রধান, সেইটা হলো বাজান পরামানিক, সেইটা হলো বাজান ইমাম। ওই ইমামটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার। ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান। থানার ইমাম সেইটা হলো বাজান এমপি। আর রাষ্ট্র ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, কথা কার? তাহলে আল্লাহ বললেন তোমরা ইমাম বানাও। সেই ইমামটা হলো বাজান ওয়াটের ইমাম, বাজান মেম্বার, ইউনিয়নের ইমাম, চেয়ারম্যান, থানার ইমাম, এমপি, রাষ্ট্র ইমাম, প্রধানমন্ত্রী। সেইটা 16টা বছর বানাইতে পারি নাই। সেইটা যদি বানাতে যায় আপনার সিলের মাধ্যমে, ভোটের মাধ্যমে বাজান বানাইতে হবে। জনগণ ঠিক কিনা? তাহলে ভোটটা হলো বাজান ইমানের একটা অঙ্গ। সেই ইমানের অঙ্গ ভোট 16 বছর পর্যন্ত আমরা দিতে পারি নাই। সিল্লাকন ঠিক কিনা? কিছু লোক ঠিক করলেন না। আজকে যদি ব্যাংক দিতে চাও, কাল মরে গেলে কি করবে? হ্যাঁ, কবরের মধ্যে প্রশ্ন করবে কয়টা? এদিক টাকার জীবন বড় তো খালি 3টেই শুনিয়েছেন। এদিক টাকার চোখ নাই কয়টা? দেখেন 1 নম্বর প্রশ্ন করবে মান রব কা, তোমার রব কে? আমার দিন কা, তোমার দিন কে? আমার নবী কা, তোমার নবী কে? যখন আপনি উত্তর দিবেন রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন বলবে ফেরেশতারা এগুলো কোথায় পেয়েছো? তখন বলতে হবে কোরআন থেকে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে প্রশ্ন হলো কয়টা? 4টা। আমার ভাইরা আমার, তাহলে এখানে দেখেন, এখানে বলতেছে মান রব্বুকা, রব মানে কে? তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর কাজ কি খালি নামাজ পড়া? আল্লাহর কাজ কি রোজা রাখা? রব মানে কে? রবের ব্যাখ্যা যদি কোনো মাওলানা যদি দিতে চায়, কম করে হলে 3 দিন 4 দিন 5 দিন 10 দিন পর্যন্ত বাদান চলে যাবে। রব মানে আল্লাহ। তাহলে আল্লাহ যদি রব হয়, আল্লাহর জন্য দুনিয়ায় তুমি কি করছো? কি? এটি তো রাজনীতি হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা জোরে কর। এটাও তো রাজনীতি। রব মানে কি? আল্লাহ। তাহলে রব কি করছে আর কি করবার কথা আল্লাহ আই রব বলছে, তাহলে কি করছো তুমি? কি জবাবটা দিবে? এখানেও তো রাজনীতি। আমাদের বললি কর রাজনীতি হয়। রাজনীতি যদি কোরআনের মধ্যে থাকে আমাদের বললে অসুবিধা আছে আপনাদের। আচ্ছা, এই যে ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, তাহলে এটা তাফসীরটা আপনারা করে দেন না। এই আয়াতটা আল্লাহ আমার উপরে নাযিল করলো। কথা কত না আমার উপরে নাযিল করলো। এটা ওর লোকে মাথা জাগাইতেছে। হ্যাঁ না, এই আয়াত থেকে আল্লাহ মোল্লাকার উপরে নাযিল করছে। কার উপরে নাযিল করছে? সবার উপরে। 1450 বছর আগে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। তাহলে আপনি যদি বলেন রব আল্লাহ, সেই রব
কি কাজ করবার কথা বলছে, সেই কাজ যদি বাদান না করি, সেই কর্ম যদি বাদান না করি, তাহলে কিয়ামতের ময়দানে রব বলে আপনি আল্লাহর কাছে কিভাবে আপনি পরিচয় দিবেন? আল্লাহর কাছে কেমন করে বলবেন আল্লাহ তুমি আমার রব আর আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম? এখন গোলামের কাজ হলো বাদান আল্লাহর গোলামি করা। কথা কি বাদান বুঝতেছেন? যেমন আপনার বাড়ি বাদান একটা কুকুর আছে, এই কুকুরটাকে আপনি কি খাওয়ার? এই কুকুরটা হাড্ডি কাটা জুতা কাটা খায়। খাইয়া কুকুর বলে মালিক রে সারা রাত তুই আরামে ঘুমাবি আর তোর বাড়িতে আমি সুন্দর করে পাহারা দিব। আমার মায়ের আমার, আপনি যখন উল্লাপাড়া বাজারে বাজান চলে যাবেন, আপনার রাত আসতে যদি রাত বাজান 12টা হয়, এসে দেখবেন বাড়ির সব মানুষ ঘুমাইছে, কিন্তু আপনার কুকুরটা বাজান ঘুমায় নাই। ও কুকুর গেটের সামনে যাইয়া আপনার এই আগা দুই পা এরকম করে মেলে দিয়ে আর পাশা পা এরকম করে টান করে দিয়া মালিকের অপেক্ষা করতেছে। এখনো মালিক আসে না, বিবি আরামে ঘুমাচ্ছে, ছেলে মেয়ে বাজান আরামে ঘুমাচ্ছে, আর আপনার কুকুর কিন্তু দরজার পাশে বাজান দাঁড়া আছে। আপনি যখন উল্লাপাড়া বাজার থেকে আসবেন, আসার সাথে সাথে ওই কুকুরটা আপনাকে দেখে দৌড়া কাছে যাইয়া মাথাটা আপনার ওই মাথাটা নিচে করে দিয়ে আপনার গায়ের সাথে গা লাগাইয়া নেচে এরকম করে আস্তে আস্তে করে নড়া কয় ওয়েলকাম, স্বাগত। কথা বোঝে না রে, কি কয়? কথা কি বুঝতেছেন আমার? আচ্ছা, ওই কুকুরই যখন আপনি উল্লাপাড়া রাত আসতে রাত যদি হয় 12টা, কুকুর চিন্তা করে কেউ আমার মালিক তো আসে নাই। অন্ধকার রাত, শীতের রাত, ঘন কুয়াশা, মাছ দিয়ে মুখ ঢাকা, মামলার দিয়ে মুখটা ঢাকা, চাদর দিয়ে মুখটা ঢাকা, এদিকে অন্ধকার রাত। আপনি যখন মালিকের বাড়ি আপনার ওই বাড়িতে ঢুকতেছেন, কুকুর চিন্তা করতেছে এটা মালিক না চোর। ও কি চেনে? অন্ধকার রাত দেখতেও পারতেছে না, কুকুর টেস্ট করবার জন্য বলতেছে কে তুমি? তখন মালিক কুকুর বলতেছে তুই কে? আর মালিক বলছে রাত, আর আমার বাড়ি খাস আর আমার বাড়ি থাকিস, আমার কই ভোগ। কুকুর কয় ইন্নে লিল্লে, আল্লাহ করলেন কি? কারণ আমার মালিক আমারে খাওয়া, আমার মালিক আমারে পড়ায়, আমার মালিক আমারে খাওয়ায়, আমারে পড়ায়, এরপরে হাড্ডি কাটা মালিক দেয়, আমি এইটা খাই। আর মালিককে আমি চিনতে পারিনি, অন্ধকার রাত্রিতে আমি ধমক দিছি, মালিক মনে হয় রাগ করছে। কুকুর দেখবেন দৌড়া যাইয়া মাথাটা নিচের দিকে দিয়ে পায়ের কাছে মাথা ঠেকাইয়া নেচতে নাড়াইয়া কয় মালিক রে অন্ধকার রাত, কোন কুয়াশা, এরপরে চাদর দিয়ে মুখ ঢাকা, মাছ দিয়ে মুখ ঢাকা, আমি আপনাকে চিনি নেই, আই এম সরি। খুব স্পিরিটে লড়া। কথা বোঝে না রে। তাহলে একটা মালিক একটা কুকুর হইয়া মালিক চেনে, আর আমরা আল্লাহর শ্রেষ্ঠ বান্দা হইয়া আমরা আল্লাহর রব চিনি না। চিল্লা কোন ঠিক কিনে? আল্লাহ আমার রব, ও রবি আমার সব। বলুন আল্লাহ আমার রব। খুব ধীরে কয় আল্লাহ আমার রব, ও রবি আমার সব। দমে 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 পায়ে পায়ে দাড়ি করি সব। আল্লাহ আমার রব, চিল্লা কোন মারহাবা। আমার মায়ের আমার, তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা আল্লাহ 30টা জায়গা বললেন। তাহলে কোন জ্ঞানে আমরা নামাজ ছেড়ে দিয়ে রোজা ছেড়ে দিয়ে দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কোন চিন্তা ভাবনা করি নাই? ও বাবা, আল্লাহর নবী এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য বাদন কত কষ্ট করেছে। এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য রাসূল মারি পর্যন্ত বাদন খেয়েছে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বিচার করবে বিআহ কামিল হাকিমি। আল্লাহ উত্তম বিচারক হইয়া এই মানুষের ভালো মন্দের বিচার করবে, আর আমার নবী বাজান উকিল হবে, আসামি হব বাজান আমরা। তাহলে ভালো করে বুঝুন, আল্লাহ বিচারক হবে, নবী হবে উকিল, আসামি হবে কারা? আল্লাহ আমার মুকুতার, আল্লাহ আমার ব্যারিস্টার। আখিরাতের আদালতে নবী আমায় করবেন পার। আমি পাপী, নবী যাবেন দার। বলুন আমি পাপী, নবী যাবেন, আমি পাপী, নবী।
আমি পাপী আর আমার নবী হবে জামিনদার। আমার নবী যখন আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবে না, আল্লাহ বললেন, আল্লাহ নবী বললেন, আল্লাহ তুমি তোমার বান্দাদের বিচার করো। আল্লাহ বলে দিলেন, বন্ধু রে, আমার বান্দারা যেই রকম ইবাদত করছে, আমার বান্দার আমলনামা যদি দেখি আমি আল্লাহ, আমার রাগ হয়ে যাবে। আল্লাহ নবী তখন সর্বপ্রথম নবুবকর করে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা আল্লাহর কাছে দিলেন। আল্লাহ তোমার এক গোলাম, আমার এক উম্মতের আমলনামা, এই খাতাটা তোমার কাছে দিলাম, ইচ্ছে হয় দেখো, না হয় না দেখো। আল্লাহ অমনি নজর করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলনামা দেখে আমার আল্লাহ রাগ পানি হয়ে যাবে। চিল্লাইয়া কান আল্লাহু আকবার। তাহলে সর্বপ্রথম আবু বকরের আমলনামা দেখে আল্লাহ রাগ ঠান্ডা হয়ে যাবে। আর আপনার মতো মানুষ আর আমার মতো মৌলবীর যদি আমলনামা দেখে, তাহলে আল্লাহ কি করবে? আমাদের সে আমলনামা, কারণ আমাদের কি আমল আছে এটা আল্লাহ জানেন, আমি জানি। কারণ ওই আমার জীবনের 16 বছর 12 বছর থেকে সূরা ইখলাস, কুল সূরা আর ফাতিহা দিয়ে সূরা নামাজ শুরু করছি, সেই 70 বছর ওইটা দিয়ে আমাদের নামাজ চলছে। না কথাকে আমি অবাস্তব বলতেছি? আচ্ছা, একটা সূরা শেখার জন্য আপনি চেষ্টা করলেন না? এই যে হুজুর আছে, হুজুরের কাছে যা কোনোদিন বললেন না, হুজুর আমার এই তাসবিয়া আর তাউসটা আমার ঠিক হচ্ছে কিনা? এই যে আউযুবিল্লাহ, আউযুবিল্লাহর নাম কি? তাউস। কথা কয় না। আউযুবিল্লাহর নাম কি? আর বিসমিল্লাহর নাম তাসমিয়া। তাহলে এই তাউস আর তাসমিয়া এইটি আমরা জানি না, এইটি সহসিদ্ধ ভাবে বলতে পারি না। অথচ আপনার স্টেজে গেলে মঞ্চ ভাটা ভাড়া দেয়, ভাইরা আমার, বন্ধুগণ আমার, আছে না নাই? তাহলে তুমি মরা চিন্তা করলে, এই দুনিয়া চিন্তা করলে, দুনিয়া কয়দিন?